আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা স্কুল ড্রেস কিভাবে পুরোপুরি সেলাই করতে হয়। সর্বপ্রথম আমরা এখানে সব ড্রেসটা নিয়েছি, কি কি আছে ভিতরে আমরা এখন দেখবো এটার ভিতরে কি কি আছে। এটা হচ্ছে আমাদের, এই দুইটা হচ্ছে আমাদের সামনা পার্ট, আর এটা হচ্ছে আমরা যে কাঁধে দেই, এটা আমরা আগে বানিয়ে নিয়েছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে স্কুল ড্রেস। তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের কলার, কলারের জন্য আমরা ওই কাপড়টা নিয়েছি, এটা বাড়তি একটা কাপড় কলারের ভিতরে পাটাটার জন্য। তারপরে এটা হচ্ছে হাতা, আর এটা হচ্ছে ব্যাক পার্ট, আমরা পকেট দিব, পকেটের চেইন একটা, ঠিক আছে। এখন আমাদের এখানে যে কাপড়টা আছে এটা একটু কুচকানো কুচকানো, এই কারণে আমরা এটা কাটিং করে ফেলে দেব যাতে সেলাইয়ের পর আমাদের ফিনিশিংটা ভালো হয়। আমাদের এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সামনা পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট, ঠিক আছে। মানে দুটোটাই সামনা, একটা নিচে থাকবে আর একটা উপরে থাকবে, এই যে এভাবে, ঠিক আছে। তো এখন আমরা এটার ভিতরে প্লেট শো করেছি, এই যে প্লেটের ভিতরে বক্রম বসিয়ে নিয়েছি একদম ভালোভাবে। এটা তারপরে ভাঁজ দিয়ে দিয়েছি, এটা উপরে দিব আমরা এই কারণে, আর এটার ভিতরে কোনো কিছু দিই না, এটার থেকে এটা আমরা চিকন দিয়েছি যাতে এটার ভিতরে আমরা বুতাম সেট করবো এই কারণে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটা সেলাই মারবো, এখানে একটা, আর এখানে একটা সেলাই মেরে দেবো। এটা হচ্ছে আমাদের প্লেট, একটার উপর একটা উঠেছে ওইটা, ঠিক আছে। এখন তারপর আমরা এখানে যে টেকিনের দাগগুলো দিয়েছি আমরা সামনা ব্যাক পার্ট দুটোটার ভিতরে আমরা টেকিনগুলো সেলাই মেরে দিব। তারপর আমরা এই সামনা দুটোটা বানিয়ে নিয়েছি, একটা ভিতরে কাজা হবে আর একটা ভিতরে বুদাম হবে, ঠিক আছে। কাপড়টা একটু কুচকানো কুচকানো, এটা আমরা ভালোভাবে আয়রন দিলে এটা চলে যাবে, যাতে একটু টরের কাপড় এগুলো একটু কুচকানো কুচকানো হয়ে থাকে। এখন আমাদের দ্বিতীয় যে কাজটা হচ্ছে, এটা আমরা এই যে একটা পট্টার উপরে একটা, এই শিলাটা যেন না দেখা যায়, আমরা একটা এভাবে লম্বা লম্বা করে একটা সেলাই মেরে দেবো যাতে আমাদের মাপটা অ্যাকুরেট আসে ওইটার জন্য। এখন আমাদের সামনা তৈরি হয়ে গেছে, আমরা এখন কাঠটাকে এভাবে জয়েন করে দিব এখানে। আমরা চিকন করে, বেশি মোটা না, আমরা ওইভাবে দুইটা করে শিলা দিয়ে আমরা কাঠটাকে জয়েন করে দিব। আমরা কাঠটাকে জয়েন করে নিয়েছি, নেওয়ার পর আমাদের যে বডির মাপটা আমরা ওই অনুসারে আমরা এখানে সেলাই মারবো, ঠিক আছে। এখন আমি এখানে আমার বডির মাপটা হচ্ছে গিয়ে এই 36, আর হচ্ছে গিয়ে কোমরটা হচ্ছে গিয়ে 32, 36 32 দিয়ে আমি এখানে এই যে মার্কা আছে, মার্কা অনুসারে আমরা একটা সেলাই দিয়ে দিব। এখানে আমরা ডাবল সেলাই দিব। একই নিয়মে আমরা দুই পাশে দুইটা সেলাই দিয়ে দিব। আমাদের এখানে অল্প একটু বাড়তি থাকলে আমরা ওটা কাটিং করে ফেলে দেব। তারপর আমাদের এটা সেলাই হয়ে গেছে, আমরা এটাকে এবার ভালটা করে নিব। নেওয়ার পরে আমাদের এখানে যে অনেক সময় আমরা হাতা লাগানোর সময় মনে থাকে না, এই কারণে আমরা কাঁধে যে ক্রস বেল্টের জন্য আমরা এটা আগে সেট করে নেব, ঠিক আছে। এটা আমি নিয়েছি, এটা লম্বা নিয়েছি আমি 6.5 ইঞ্চি, এই যে 6.5 ইঞ্চি নিয়েছি আমরা। এটা এখন এখানে সেলাই মেরে সেট করে দেব।
এখন আমরা এখানে যে কুচির জন্য নিয়েছি, ওই এখানে দুইটা পাট্টা আছে, এই যে একটা, এই যে একটা, দুইটা পাট্টাকে আমরা একসাথে করে এক পাশটা প্রথমে সেলাই করে নিব সর্বপ্রথম, সোজা করে একটা সেলাই দিয়ে দিব। যেহেতু আমরা এখানে একটা পকেট সেট করব, যার কারণে আমাদের যে এক পাশটা সেলাই হয়েছে আর এক পাশটা বাকি আছে, ওই পাশে আমরা এখানে একটু নিচে দিব। আর আমাদের যে পকেটের মুখটা আমরা ওইটার জন্য দিব এতটুক। এই যে আমরা যে পকেটটা নিয়েছি, এই যে দেখেন এই পকেটটা অনুসারে আমরা এখানে জায়গা খালি রাখবো। এই যে পকেটের মুখটা আমরা 6.5 অথবা 7 দিয়েছি এখান থেকে এই পর্যন্ত। এখানে একটা মার্জিন আছে, ওই পরিমাণ আমরা খালি রাখবো এখানে জায়গা। খালি রাখার পর আমরা এখানে সেলাইটা কিভাবে মারতেছি আর পকেটটা কিভাবে সেট করি আপনারা একটু দেখেন। খুব সহজ নিয়মে আমরা এই পকেটটা লাগানো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে আমরা খালি জায়গাটা রাখছি, ওইখানে আমরা এখানে যে পকেটের জন্য কাটিং করে নিয়েছি, আমরা দুইটা পার্টটাতে আমরা দুইটা আলাদা আলাদা জয়েন্ট করে দেবো। এই যে এখানে একটা জয়েন করব আর ওই পাশে একটা জয়েন করব, এই ঠিক এই দাগ থেকে শুরু করে এভাবে। আমরা আগে যে পকেটটা লাগিয়েছি, পকেটের পাট্টাটা আমরা ঠিক ওই পাট্টাটা থেকে শুরু করে আমরা এখানে এভাবে লাগিয়ে দিব, তাহলে আমাদের পকেটটা আর আপ ডাউন হবে না। সেলাইটা মারার পর আমরা এটাকে এভাবে ধরবো, দুইটা দুই দিকে দিয়ে, তারপরে এই যে দেখেন একটা এদিকে আর একটা এদিকে, দুইটা দুই দিকে দিয়ে আমরা এই যে উল্টা পার্ট এটা আর এটা হচ্ছে পাল্টা পার্ট, আমরা এভাবে ধরবো। ধরার পরে এই যে যে চেনটাকে আমরা এভাবে ভিতরে দিব, দিয়ে আমরা সেলাই মেরে দিব। চেনের এটা উপরে থাকবে, যেহেতু এটা উপরের পার্ট, তারপরে এটা ভিতরে দিয়ে আমরা এভাবে সেলাই করে দিব, দুই পাশে সেলাই দিব। আপনারা দেখেন, দেখলেই শিখতে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখেন, খুব সহজ এবং সুন্দর নিয়মে আমরা চেনটাকে কিভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমাদের এই সামনে পাটের কাম শেষ। এখন আমরা উল্টা দিকে চলে যাব। যাওয়ার পর আমাদের এখানে যে দুইটা পাট্টা আছে এটা খোলা, এই আমরা খোলা পাট্টাটাকে আমরা ধরে এভাবে এখানে একটা সেলাই দিয়ে দিব। ব্যাস, তাহলে আমাদের পকেটটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আমাদের চেনটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এখানে যে কোমরটা আছে, আমরা কোমরের ভিতরে এটা কুচি দিয়ে দিব। 32 ইঞ্চি কোমর অনুসারে আমরা পুরোটার ভিতরে কুচি সেট করব। ঠিক আছে, কুচিটা আমরা আলাদাভাবে মেরে নিব। মারার পরে আমরা বডির সাথে মিলিয়ে দেখবো আমাদের কুচিটা অ্যাকুরেট আছে কিনা।
আমাদের সেলাইটা মারা হওয়ার পরে আমরা এখানে মাপ দিয়ে দেখবো অ্যাকুরেট আছে কিনা, এই যে বরাবর আছে। তারপর আমরা এটাকে বালটা করে নেব, নিয়ে আমরা দেখবো আমাদের ডাইন পাশ কোনটা, ডাইন পাশে আমরা পকেটটা দিয়ে আমরা সেলাইটা মেরে দিব। আমরা যখন ডাইন বাম বুঝি না তখন এটাকে এভাবে সহজভাবে ডাইন বাম বোঝার জন্য আপনাদেরকে একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এই যে কুচিটা মারার পরে দুটোটা পার্ট বালটা করবেন, বালটা করার পরে আমরা এটা এভাবে ধরবো, ধরার পরে এই যে এখানে সামনা পার্ট, এখানে এটা পকেট দিয়ে তারপরে এভাবে দিয়ে এখান থেকে শুরু করে আমরা এভাবে ডাইরেক্ট উল্টা পার্টে চলে যাব। তাহলে আমাদের এইভাবে শিলাটা মেরে দেওয়ার পরে তাহলে আমাদের আর ডাইন বাম যে উল্টা পাল্টাটা আছে ওই জিনিসটা আর হবে না, ঠিক আছে। এই যে এখন আমরা হাফ বডিটা এখানে সেট করে দিব, তাহলে আর আমাদের যে উল্টাপাল্টা যে সমস্যাটা হয় পকেটের ডাইন বাম ওইটা আর হবে না ইনশাল্লাহ। এবার বালটা করব, পরে এই যে দেখেন কুচিগুলো অনেক সুন্দর হয়েছে, দেখছেন কুচিগুলো আমি একটু বড় বড় দিয়েছি, যার কারণে কুচিটা অনেক সুন্দর হয়েছে। এখন আমরা এখানে যে একটা শিলা দিয়েছি আমরা শিলাটা খুলে ফেলবো। এটা হচ্ছে হাতা, আমরা হাতার মুখটা মুড়িয়ে প্রথমে সেলাই করে নেব, তারপরে যে আমরা কলারটা লাগাবো। আমরা কলারটা আগে একটা বক্রম দিয়ে বসিয়ে নিয়েছি, ঠিক আছে, একটা কাপড়ের মধ্যে। নেওয়ার পরে আমরা একই রকমের আরো একটা কাপড় নিয়েছি দুইটা, যেহেতু আমরা এখানে টু পার্ট কলার দিব, তো সর্বপ্রথম আমরা এই পাশটা সেলাই করে নেব। এখানে হালকা হালকা কাটিং করে দিব। তারপর আমরা এখানে একদম কাছায় কাছে একদম কাটিং করে নেব, যাতে আমাদের কলারটা এটার ভিতরে বাড়তি থাকবে আর এই দুই তিন পাশ বাড়তি থাকবে, এখানে বরাবর করে আমরা কাটিং করে নেব। এই যে ঠিক এভাবে কাটিং করে নেব। এখন আমরা এটাকে একটা কাপড় দিয়ে তৈরি করে নেব। সেলাইটা আমরা বক্রমের নিচে দিব, তাহলে আমাদের উল্টাতে কাপড়টা সহজ হবে এবং ভালো হবে। কোনাটার কাছে আসার পরে আমরা এখানে একটা সুতো দিয়ে সুতোর সাহায্যে উল্টে নেবো, তাহলে আমাদের কোনাটা অনেক সুন্দর ভাবে উঠবে। আমরা দুইটা মাথায় দুইটা সুতো দিয়ে দিব, তাহলে আমাদের সহজ হবে। আমরা এখানে অল্প একটু বাড়তি রেখে কাটিং করে দিব। তারপর আমরা জায়গায় জায়গায় একটু একটু কাটিং করে দেব, যাতে আমাদের কলারটা টান টান না খেয়ে থাকে। সুতাটা দেওয়ার কারণে আমাদের কোনাটা কি সুন্দর হয়ে উঠে পড়েছে, দেখছেন।
তারপর আমরা এটাকে এখানে এক হ্যাম পরিমাণ আমরা সেলাই মেরে দেব। আমরা এখানে দুইটাতে দুইটা মার্জিন করে নিয়েছি, নেওয়ার পরে এই যে নিশানটা আছে, নিশান অনুসারে আমরা এখানে বক্রমের নিচে নিচে একটা সেলাই মেরে দেবো পুরাটার ভিতরে। মাঝখান থেকে আমরা লাগাবো, তাহলে আমাদের সেন্টারটা বেশ কম হবে না। এক পাশ লাগানোর পর আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা লাগিয়ে নিব। আমরা এটা পরিমাণে একটা কাপড় নিয়ে চতুর্পাশ দিয়ে এই দুই পাশে সেলাই করে দেবো, এই আগের সেলাই বরাবর করে এখান থেকে, তাহলে কলারটা বানানো হয়ে যাবে। তারপর আমরা এটাকে কোনাটাকে এভাবে ধরে এখানে উল্টা পাটে চলে দিয়ে দিব, এটাকে আমরা ভালটা করে নেব। নিচের কাপড়টাকে টান টান করে ধরে এখানে একটা সেলাই দিয়ে দিব এক হেমে, এখানে যতটুকু পরিমাণ এখানে এতটুকু, ঠিক এখানে এরকম একটা সেলাই দিয়ে দিব নিচের কাপড়টাকে এভাবে টান টান করে ধরে। সেলাইটা মারার পর আমরা এখানে একটা দাগ দিয়ে দিব, এভাবে এইভাবে একটা দাগ দিয়ে দিব। আমরা যখন সেলাই করব তখন ঠিক দাগে দাগে আমরা সেলাইটা মেরে যাব। এখানে আমরা হাফ ইঞ্চি অল্প একটু বাড়তি রাখবো, এই যে এতটুকু পরিমাণ দেখেন, বেশি বাড়তি রাখতে হবে না। তারপরে এটাকে এভাবে ধরে আমরা মাঝখানে একটা নিশান দিয়ে দেব। এখন আমরা এটাকে দুই পাট্টাটাকে একসাথে ধরে টান টান করে ধরে এখানে আমরা একটা সেলাই দিয়ে দিব, যাতে আমাদের কলারটা কাটিং করতে সহজ হয়। তারপর আমরা এটাকে ধরে এখানে আমরা চক দিয়ে হালকা হালকা করে দাগ দিয়ে দিব। আমরা গোল গলা যেভাবে করি, পিছনের পাটটা আমরা হালকা একটু কাটিং করবো, বেশি করব না। তারপর আমরা এখানে কাটিং করে ওইটার সাথে দেখবো মিল আছে কিনা। আমাদের বড় ছোট হলে আমরা আরেকটু কাটিং করে নিতে পারবো, সমস্যা নাই। এটা আমাদের অ্যাকুরেট থাকতে হবে, না হলে আমার গলাটা লাগানো কুচকিয়ে কুচকিয়ে থাকবে বা ভালো হবে না। কলারটা লাগানোর নিয়মটা আপনারা দেখেন, এই যে এটা পাল্টা পাট, এই কলারটা এটা এভাবে দিয়ে আমরা সর্বপ্রথম এখানে একটু সেলাই মেরে টাক দিয়ে দিব, যাতে আমাদের গলাটা আপ ডাউন না হয়। তারপর আমরা এই পাশ থেকে শুরু করে আমরা যে মার্কাটা দিয়েছি মার্কা অনুসারে আমরা সেলাই মেরে দেবো পুরাটা, তাহলে আমাদের কলারটা অ্যাকুরেট ভাবে বসবে। দাগে দাগে আমরা সেলাই দিয়েছি, সেলাই দেওয়ার পরে দাগে দাগে আমরা এখানে হালকা হালকা করে একটু একটু কাটিং করে দেব। তারপর এভাবে ধরে আমরা এখানে সেলাই মেরে দেবো পুরাটার ভিতরে ঘুরিয়ে।
তারপর আমরা নিচে বর্ডারটাকে এভাবে 1 ইঞ্চি মোটা দিয়ে আমরা নিচে বর্ডারটা সেলাই মেরে দেবো। তারপর আমরা কোমরের বেল্ট সেটেল করার জন্য আমরা এখানে যে পাশে যে জয়েন্টটা আছে এই জয়েন্টটার মাঝে আমরা এখানে একটা বেল্টের জন্য আমরা এটা 4 ইঞ্চি লম্বা নিয়ে ফিতার মতো একটা বানিয়ে নিয়েছি সর্বপ্রথম। তারপরে এটাকে আমরা এভাবে দুই পাশে সেলাই দিয়ে আমরা এটা লাগিয়ে দিব। তাহলে আমাদের যে কোমরের বেল্ট আছে আমরা এখানে প্রবেশ করতে পারবো। ড্রেস সেলাই হয়ে গেছে। আপনারা যারা সেলাইয়ের জন্য টেনশনে আছেন ড্রেস নিয়ে, ভিডিওটা দেখে দেখে ড্রেস সেলাই করতে পারবেন ঘরে।